আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আম বাগানের দ্বিতীয় পর্বের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করছি। আর ভাই, আপনি কি বেকার? তাহলে আসুন, এই যে ভাইকে দেখে অনুপ্রাণিত হন। এই যে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় তালুকদার ভাই, আলম ভাই, আমাদের উনি শ্রদ্ধেয় একজন সম্মানিত মানুষ। উনি বেকারত্ব ঘুচাবে কিভাবে, এই জন্য পাবলিকের সামনে একটা দৃষ্টান্তমূলক স্থাপন করার জন্য উনি একটা আম বাগান দিয়েছেন সবচেয়ে বড়। ওনার থেকে আমরা ওনার বাস্তব অভিজ্ঞতা শুনবো। বড় ভাই, আপনি কিসের থেকে অনুপ্রাণিত হয়েছেন যে আপনি আম বাগান করবেন? আসলে কি, আমি তো আগে কলার বাগান করতাম। তো কলার বাগান প্রতি বছর ঝড়ে ভেঙে যায়। ঝড়ে ভাঙার পরে চিন্তা করলাম যে এমন কিছু একটা করব যে এটা যেন খুব একটা ভালো কিছু করা যায়, একবার লাগালে যেন বারবার হয়। পরে আমি বাড়ি ফল লাগাইছিলাম, গৌরমতি লাগাইছিলাম, আমার আম্রপালি ছিল, সেগুলো আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমটার ভ্যালু পাওয়া যায় না। তখন আমি ওখানে ওই গাছগুলাতে ডাল কেটে নতুন করে আবার কাটিমনটা দিলাম। এটা আবার 12 মাসই হয়, মানে এটা কাটিমন। হ্যাঁ, এটা কাটিমন, এটা থাইল্যান্ডের কাটিমন আম। হ্যাঁ, 12 মাসই হয়, কিন্তু আমটার সমস্যা অনেক। কিন্তু এর যদি মানে ভিতরের সমস্ত কিছু কেউ যদি বুঝে, তাহলে কিন্তু আমটা মানে সে করতে পারবে এবং আমটা খাইতে খুবই সুস্বাদ। এবং যদি কেউ গাছ পাকা আম, মানে আমরা তো এটা মেডিসিন ছাড়াই দেই, যদি কেউ নেয় একদম ফরমালিন মুক্ত না, ফরমালিন মুক্ত, মেডিসিন মুক্ত। ওই যে আমাদের মেডিসিনের কৌটা বসা আছে, পোকা যেন গাছে না বসে, আমরা মেডিসিন মারি না আমের মধ্যে। আর পোকা যেন না বসে, প্লাস আমরা মেডিসিন ছাড়াই আমটাকে আবাদ করার চেষ্টা করি, কারণ মানুষকে ভেজাল মুক্ত ফল খাওয়াবো, এটা আমার টার্গেট। খুব ভালো পদক্ষেপ নিয়েছেন ভাই, খুবই ভালো পদক্ষেপ। মানুষ যেন ভেজাল মুক্ত আম খেতে পারে এবং গাছ পাকা আম। এটা কিন্তু গাছ পাকা, এর কালারটা যদিও অত সুন্দর না, কিন্তু এটা গাছ পাকা, এবং গাছ পাকা। আর যদি কেউ নিতে চায়, 200 টাকা করে কেজি পড়বে বাগানেই। হ্যাঁ, এবং ওরা এই ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অঘ্রাণ মাস, শীতকালেও এই আমটা আমি দিতে পারবো তাদেরকে। তাহলে তো সারা বছর আম পাচ্ছি ভাই। এদিকে দেখা যাচ্ছে যে মুকুল হচ্ছে আমের। হ্যাঁ হ্যাঁ, ওই যে মুকুল দেখতে পাচ্ছি, ওই যে মুকুল আছে গাছের মধ্যে। হ্যাঁ, ওই যে মুকুল, হ্যাঁ, গাছের মুকুল। তো ভাই, তো এভাবে তো খুব ভালো উদ্যোগ আপনার। তো এভাবে তো অনেকেই বেকারের কর্মসংস্থান করতে পারবে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে তো এখন অনেক কিছু আসছে। আপনার যদি কেউ ডালিমের বাগান করে, বাংলাদেশে এখন আনারটা হচ্ছে, বাংলাদেশে ওই যে লাল আঙ্গুরটা হচ্ছে, বাংলাদেশে এখন ওই যে আপনার কমলা হচ্ছে। হ্যাঁ, এইগুলা কিন্তু আমাদের বিদেশি ফল বাইরে থেকে না নিয়ে আসে। আমরা যদি দেশে চাষ করি, তাহলে আমাদের এই টাকাটা বাইরে যায় না, আমাদের টাকাটা আমরা দেশেই, অনেক লোকের কর্মসংস্থান আমি আগামীতে ওই যে সামনে একটা জমিন রাখছি, ওইটাতে ওই আনারের বাগান করবো, প্ল্যান আছে। এখন কতটুকু পারবো বাকিটা আল্লাহর হাতে। যাই হোক, তো এই আমটা আপনারা খাবেন। আমটা ফরমালিন মুক্ত, গাছ পাকা আম। যদি কেউ নিতে চায়, বাগানে এসে আপনারা এই আমটা নিতে পারবেন। তো ঠিকানাটা বলেন ভাই, ঠিকানাটা আপনার? আমার গ্রাম হইলো ভাটিনা গ্রাম, সদর, দিনাজপুর সদর, ভাটিনা গ্রাম, 4 নম্বর ইউনিয়ন। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা খুবই খুশি আপনার বাগানে এসে। তো আমরা দোয়া করি আপনার ব্যবসার পরিসর আরো বৃদ্ধি পাক, সামনে ভালো কিছু করেন। আচ্ছা, আমরা যেটা বলতে চাই যে বর্তমানে চাকরি দুরূহ ব্যাপার। তো আপনারা ভাইকে দেখে অনুপ্রাণিত হতে পারেন, আপনারা বাগান করতে পারেন, আমের বাগান। আমাদেরও চিন্তা ভাবনা, পরবর্তীতে জায়গার ব্যবস্থা হলে আমরাও এটাতে অন্তর্ভুক্ত হব। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা যদি আম নিতে চান তো অবশ্যই ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে শেষবারের মতো আরেকবার পুরো বাগানের চিত্রটা দেখে নিন, খুবই আনন্দ পাবেন আশা করছি। দেখেন, চারদিকে শুধু আমার আম। মেইন সিজন সময়ে এত যে আম হয় আমরা দেখি না, সচরাচর এত আম হয় না, কিন্তু ও সময়ে আমরা একটা হিউজ পরিমাণ আম পাচ্ছি এবং ফরমালিন মুক্ত। এর থেকে আর কি বেশি বড় কথা হতে পারে? যাই হোক, আমাদের ভিডিওটা এখানেই সমাপ্ত করা হলো। যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।